রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে এক্সামটা হয়েছিল অফিস সহকারী 2024 সালে, সেখানকার গণিতের যে অংশটা ছিল সেটা সমাধান করার চেষ্টা করব। আর আমার পলিসিটা হচ্ছে এমন, আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি যে আমি একটা কোশ্চেন করব, সেখান থেকে ওইটার বেসিকটা গ্রো হবে এবং ওখান থেকে আপনারা ওই সম্পর্কিত যত আছে ওই টপিকটা আপনাদের কভার হয়ে যাবে। সেইভাবে আমি ক্লাসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো মনোযোগ দিয়ে দেখেন, আশা করি উপকৃত হতে পারবেন। এখানে একটা সুন্দর কোশ্চেন দেয়া আছে যে এক্স টু দি পাওয়ার 0। এটা কিন্তু আপনারা অনেকেই অনেক কিছু বলেন, অনেকভাবে থাকে, অনেকেই অনেক আনসারও দেয়া আছে, অনেক জায়গায় এরকম থাকতে পারে, কিন্তু আমি আজকে এটার বেসিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি এই ধরনের কোশ্চেনগুলো আমার পেজে দেই, সেখানে আমি দেখি আপনাদের অনেকেই অনেকভাবে এটা নিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার না, সেটা বুঝতে পারি। আমি চেষ্টা করি সেটা ক্লিয়ার করার জন্য। তো আজকে যেহেতু এই ভিডিওতে এই এক্সামটার এই ধরনের একটা কোশ্চেন পেয়েছি, এটা আমার জন্য খুবই ভালো। আপনাদেরকে হয়তো এখান থেকে ভালো কিছু দেখাতে পারবো। যেমন দেখেন এক্স টু দি পাওয়ার 0, সহজ কথা বলি, এক্স টু দি পাওয়ার 0 মিনস কত হবে? 1 হবে। একদম কথা 1। এটা কেন বললাম? এখন আপনারা ভাবতে পারেন যে এই কোশ্চেনটা কেন এর মানে এক্স এর মানের উপর নির্ভরশীল নয়। এখানে কোশ্চেনে হয়তো একটু মিস্টেক আছে, এটা হবে এক্স এর মানের উপর নির্ভরশীল না, এটা এক্স এর মানের উপর নির্ভরশীল না। আমি আপনাদেরকে এরকম বলবো যে সামথিং সামথিং কি দিলাম, সামথিং টু দি পাওয়ার কি 0। এই ব্র্যাকেটে সামথিং লেখার মানে হলো প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, কোনো চলক হতে পারে, কোনো মান হতে পারে, যেটাই বলি না কেন, যখনই আমি দেখবো যে পাওয়ার 0 আছে এই ভিতরে, তখন আর দেখতে যাব না সেটা চলক নাকি ধ্রুবক মান, যে কোনো কিছু থাকুক, ইকুয়াল কত হবে? 1 হবে। এটার কিছু এক্সাম্পল আমি এখন দেখাই। ধরলাম এক্স টু দি পাওয়ার 0 কত হবে? 1। আমি যদি বলি ওয়াই টু দি পাওয়ার 0 কত হবে? 1। আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 কত হবে? 1। আমি যদি বলি -3 টু দি পাওয়ার 0 কত হবে? 1। এই যে -3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1টা বললাম, এটার পেছনে একটা ছোট্ট একটা কারণ আছে। এগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার রাখার জন্য। -3 ব্র্যাকেট দিয়ে 0 দিলাম, মানে কি এই 0 পাওয়ারটা পুরা -3-র ওপরে, সেই জন্য 1। যদি আমি ব্র্যাকেটটা না দিই তাহলে কি হবে? -3 দিলাম, পাওয়ার 0 দিলাম। এই দুটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলোর জন্য দেখবেন যে আপনাদের মার্কস চলে যায়। এই 0টা পাওয়ারটা কিন্তু এখন মাইনাসের উপরে নাই, কার উপর? 3-র উপর 0। তাহলে আমি যদি এইটুকু নিয়ে যদি কাজ করি, মাইনাসটা মাইনাসের মতো থাকলো, 3 পাওয়ারটা যখন 0 করব কত হবে? আমার 1 হবে। সো তখন কিন্তু -1 হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে যে ফর্মুলাটা লিখেছি দেখেন, সামথিং ব্র্যাকেট দিয়েছি আমি, তার উপরে 0। সো এর মাঝখানে মাইনাস থাকুক, প্লাস থাকুক, -2, +3, -3, -x, -y, -z, কিংবা যদি কোনো এক্সপ্রেশনও দিই আমি 2x + 1, এটার পাওয়ার যদি 0 করি, সেক্ষেত্রেও সব ক্ষেত্রে এই মানটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কিন্তু এখানে যদি এই যে -x পাওয়ার যদি আমি 0 করতাম, এখানে জাস্ট সামনে যদি মাইনাস দেওয়া থাকতো, তখন কি হতো? মাইনাসটা মাইনাসের মতো থাকতো। এই 0টা কিন্তু শুধু এক্স এর উপরে পাওয়ার, মাইনাসের উপরে না। এই জিনিসটা আপনাদের একটু বারবার ক্লিয়ার করি, কারণ আমি এই টাইপের কোশ্চেনগুলো আমার পেজে দেই, সেখানে আপনাদের কাছ থেকে অনেক সময় আমিও ভুল আনসার পাই, তখন আমি একটু গেস করি যে এখানে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার। তো এই যে মাইনাস যদি থাকে, তার এক্স এর উপর যদি 0 থাকে, তখন কিন্তু এই 0টা শুধু এইটার উপর, এই জন্য -x টু দি পাওয়ার 0 মিনস 1। কিন্তু আমাকে যদি বলে -x পুরো ব্র্যাকেট যে দেই, তার উপর যদি আমি 0 দেই, তখন কি হবে? এই ব্র্যাকেটের মাঝখানে যা কিছু আছে পুরোটার উপর কিন্তু 0, তখন কিন্তু মাইনাস কিন্তু আর আলাদা থাকতেছে না, তখন কিন্তু এটার ভ্যালুটা কত হয়ে যাবে? জাস্ট 1। সো এটা বললাম x টু দি পাওয়ার 0 মিনস কত হবে? এটা 1। এটা কিন্তু x এর উপর নির্ভরশীল না। আপনি x এর মান 2 বসান, x এর মান 3 বসান, যাই বসান না কেন, সেই মানটা কিন্তু আলটিমেট কি হবে? 1 হবে। সো ফর্মুলাটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 মিনস 1। যে কোনো কিছু পাওয়ার যদি আমি 0 করি, সেটা কি হবে? 1 হবে। কিন্তু -x এর উপর 0, এখানে কিন্তু -x এর উপর পাওয়ার 0 না, কার উপর 0? শুধু x এর উপর 0। এই জন্য x এর 0-র জন্য 1, মাইনাসটা থেকে যাবে।
তো এই সূচকের এই বিষয়টা আপনাদেরকে আমি আশা করি ক্লিয়ার করতে পারছি, এবং এই টাইপের কোনো ভুল হয়তো আপনাদের হওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্লাসটা একটু বারবার দেখে পারলে একটু হাতে কলমে লিখে লিখে যদি প্র্যাকটিস করেন, এটা আপনাদের জন্য আরো ভালো হবে। আমার এই ক্লাসটা যদি ভালো লাগে, যদি উপকৃত হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটা, ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।